বেশ কিছুক্ষণ অনলাইন ঘাটাঘাটি করে আমি কিছুটা গেস করতে পেরেছি ভোল্টেজের প্লাস মাইনাস সাইনের ব্যাপারটা, এবং সেটাই আমি বলি। প্যাসিভ সাইন কনভেনশন সম্পর্কে আমার একটু মিসকনসেপশন ছিল শুরুর দিকে, ওর বলা উচিত প্র্যাকটিসের অভাবে আমি বুঝতে পারিনি ব্যাপারগুলো কীভাবে ওয়ার্ক করে। নাও আমি কিছু ধারণা পেয়েছি, সেগুলো আমি জাস্ট শেয়ার করবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই কোয়েশ্চেনটা দেওয়ার কারণে। না দিলে আজকের এক্সামে আমি গোলমাল করে আসতাম এরকম কোয়েশ্চেন থাকলে প্রবাবলি। সো যখন আমরা কোনো ইকুয়েশন লিখি মেশের ক্ষেত্রে, আমরা প্রায়োরিটাইজ করি কোন মেশ নিয়ে কাজ করতেছি সেই মেশকে। ফর এক্সাম্পল, এখানে যা দেখতে পাচ্ছ স্ক্রিনে, I1, ধরো এই পাশে কিছু একটা মেশ আছে র্যান্ডম। নাও 1 নাম্বার মেশ যেটা, সেখানে যদি কাজ করতে যাই, আমাদের আমাদের কারেন্টটা যেই প্রান্ত দিয়ে ঢুকতেছে, রেজিস্টরের যে প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকছে সেই প্রান্তকে আমরা পজিটিভ ধরে নিই প্যাসিভ সাইন কনভেনশন অনুসারে। যখন আমরা মেশ নাম্বার 1 নিয়ে কাজ করি, মেশ নাম্বার 1 নিয়ে কাজ করার সময় আমরা লিখতাম RI1, এটা প্লাস হইতো, প্লাস RI1, I1, রাইট, এটা আমরা প্লাস করতাম। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটা কাজ করি, যেহেতু এই আর রেজিস্টরটা দুইটা মেশের মধ্যে কমন, যেহেতু কমন, সেহেতু আমরা মাইনাস আর I2 এই কাজটা আমরা করি। এই কাজটা করার কারণ কি, যেটা আমি বুঝতে পারলাম সেটা হলো, বেসিক্যালি আমরা এটাই লিখতে চাইতাম, আর মাইনাস I2, বেসিক্যালি আমরা এটা লিখতে চাইতাম। তার কারণ হলো আমাদের I1-এর অরিজিনাল ডিরেকশন এইটা, কিন্তু যখন আমরা মেশ নাম্বার 1 নিয়ে চিন্তা করতেছি, মেশ নাম্বার 1 নিয়ে কাজ করতেছি, তখন আমাদের ইলেকট্রিসিটিটা আমরা ধরছি এভাবে ফ্লো হচ্ছে উপর থেকে নিচের দিকে, কিন্তু I2 এর কারেন্টটা তার অপোজিটে ফ্লো হচ্ছে। সেই হিসাব থেকে আমরা I2-কে নেগেটিভ বলছি। সো এই জন্য আমরা এখানে লিখতাম নেগেটিভ I2, সেই নেগেটিভটা অ্যাকচুয়ালি বাইরে চলে যেত, এবং বাইরে চলে গিয়ে এটা মাইনাস আর I2 লিখতাম। এটা লিখতাম যখন এই কাজটা হবে যখন আমরা মেশ 1 নিয়ে কাজ করব, রাইট, যখন মেশ 1 নিয়ে কাজ করব। সিমিলারলি যখন মেশ 2 নিয়ে আমরা কাজ করব, মেশ 2 এর ইলেকট্রিসিটি ডাউন থেকে টপে ফ্লো হচ্ছে, সো আর টাইমস R2, এটা পজিটিভই থাকবে বিকজ I এর ডিরেকশন পজিটিভ আছে। এরপরে আমরা লিখতাম প্লাস আর টাইমস I1 আমাদের ফ্লো হচ্ছে, তবে I1 এর ডিরেকশনটা I2 এর ডিরেকশনের চাইতে ডিফারেন্ট। আমরা ধরে নিচ্ছিলাম I2 এর কারেন্টটা এইদিকে ফ্লো হচ্ছে, কিন্তু I1টা তার অপোজিটে ফ্লো হচ্ছে আমাদের জন্য, তাই আমরা এখানে লিখে রাখি মাইনাস I1। এখান থেকে মেইন টেকঅ্যাওয়ে যেটা আমি বুঝতে পেরেছি তা হলো, আমরা যেই মেশ নিয়ে কাজ করি সেই মেশের কারেন্টের ডিরেকশনকে আমরা প্রায়োরিটি দিই। অ্যান্ড এই সাইনগুলো মেনশন করা ছিল না। আমরা যখন মেশ নিয়ে কাজ করছি তখন নিজেদের সুবিধার্থে সাইন আমরা লিখে নিয়েছি নিজেদের মতো। বাট প্রশ্নে এই কোয়েশ্চেনটা ইউনিক। এই কোয়েশ্চেনটাতে আমাদেরকে বলে দিচ্ছে, খুব স্পেসিফিকলি আমাদেরকে বলে দিচ্ছে আমাদের কোন সাইন ব্যবহার করতে হবে। কোয়েশ্চেনে প্লাস এবং মাইনাস সাইন দ্বারা এটা বোঝাচ্ছে অ্যাকচুয়াল ইলেকট্রিসিটিটা ডান পাশ থেকে বাঁ দিকে ফ্লো হচ্ছে। এটা যদি মেশ নাম্বার 4 হয়, এটা যদি মেশ নাম্বার 4 হয়, এটা মেশ নাম্বার 4, যেটার কারেন্টকে আমরা মনে করছি এভাবে ফ্লো করছে I4, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি বাঁ দিক থেকে ডান দিকে কারেন্টটা ফ্লো করছে। বাট ইন রিয়েল লাইফ, বা রিয়েল লাইফে বলা উচিত না আমার, কোয়েশ্চেন আমাদের বলে দিচ্ছে আমাদের ইলেকট্রিসিটিটা ডান দিক থেকে বাঁ দিকে ফ্লো হচ্ছে। কালারটা দেখা যায় না, ডান দিক থেকে বাঁ দিকে ফ্লো হচ্ছে। সো আমরা ধরে নিচ্ছি আমাদের যে I,
সেই আইটা আমাদের যাচ্ছে এইদিকে, আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু আমাদের প্রশ্ন আমাদের বলল অ্যাকচুয়ালি কারেন্টটা ফ্লো হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে। দ্যাট মিন্স আমাদের যে সাইডে আমরা আই ধরেছি তার অপোজিটে, দ্যাট মিন্স এটা হবে তখন I4। সো ব্যাপারটা খুবই সেন্স মেক করে। যদি আমি বলতে চাই আমার এখানে ভি এর ভ্যালু কত, আমরা বলবো ভি হচ্ছে আর এর ভ্যালু টাইমস এটার আই এর ভ্যালু, আমাদের আই মাইনাস I4। এইখান থেকে মাইনাস R4I এতটুকু এসেছে। পজিটিভ সাইনটা দিয়ে আমাদেরকে মিন করছিল কোন সাইড থেকে ইলেকট্রিসিটিটা প্রবেশ করছে। সো অ্যাগেইন, যেহেতু আমরা ধরে নিয়েছি আমাদের I4 বাঁ দিক থেকে ডান দিকে মুভ করছে, আমরা এটাকে I4 নামকরণ করেছি। আমাদেরকে প্রশ্ন বলল ইলেকট্রিসিটি আসলে ডান দিক থেকে বাঁ দিকে ফ্লো করছে। সো আমরা ধরে নিলাম আচ্ছা ঠিক আছে, একটা ইলেকট্রিসিটি তো এই পুরো ওয়্যারটার মধ্যে দিয়ে ফ্লো করছে। উপরে যে ওয়্যারটা আছে, এখানে যে ওয়্যারটা আছে, এই ওয়্যারের মধ্যে তো একটা ইলেকট্রিসিটি ফ্লো করতেছে, I4 ইলেকট্রিসিটি। ডিরেকশন চেঞ্জ হবে। কোয়েশ্চেন আমাদের বলছে ডিরেকশন একটা ডান দিক থেকে বাঁ দিকে। সো আমরা আমাদের ইনিশিয়াল ডিরেকশনটাকে ফ্লিপ করে দিলাম। এটা ভ্যালু কত সেটা দেখার বিষয় না, আমরা ডিরেকশন ফ্লিপ করে দিলাম। সো মাইনাস চলে এলো সামনে, এখানটা মাইনাস চলে এলো। মেশের কোয়েশ্চেনটার ক্ষেত্রে এই সাইনটা কীভাবে কাজ করেছে। সো ফার্স্টে যেটা বললাম সেটা হচ্ছে আমরা প্রায়োরিটাইজ করি আমরা কোন মেশকে নিয়ে কাজ করতেছি। মেশ 1কে নিয়ে কাজ করলে মেশ 1-এর ভিত্তিতে আমরা আমাদের যেই রেজিস্টর আছে সেই রেজিস্টরকে প্যাসিভ সাইন কনভেনশন অনুসারে আমরা চিহ্ন বসিয়ে দেব। আমরা মেশকে প্রায়োরিটাইজ করব। যখন আমরা কাজ করছি এখানে সুপার মেশ নিয়ে, এটা আমাদের সুপার মেশ। সুপার মেশের মধ্যে I1 বা যেটা মেশ নাম্বার 1 সেটা প্রায়োরিটি পাবে অ্যান্ড যেটা মেশ 2 সেটা প্রায়োরিটি পাবে। যখন আমরা সুপার মেশের জন্য ইকুয়েশন লিখছি, আমরা এই প্রায়োরিটিটা দিচ্ছি। এখানে কোয়েশ্চেনে নেগেটিভ দেওয়া আছে, পজিটিভ দেওয়া আছে। আমি বারবার আমরা এভাবে করে বলছি কেন, উইয়ার্ড। আমি যেটা বুঝছি আমি শুধু ওইটাই বলতেছি। এটা আমার কথা যদি সেন্স মেক না করে তাহলে মাথায় ঢোকানোর প্রয়োজন দরকার নাই এক্সামের আগে। সো আমরা I1কে ইম্পর্টেন্স দিয়ে I1-এর অনুসারে এখানে যে রেজিস্টরটা আছে সেটাকে আমরা সাইন দিচ্ছি। আমরা ধরছি এটা পজিটিভ, এটা নেগেটিভ। সো সেই অনুযায়ী আমরা পজিটিভ I1 এখান থেকে প্রবেশ করেছে, পজিটিভ I1 প্রবেশ করছে। আমার লেখা সুন্দর হচ্ছে না, এটা অন্য কালার দিয়ে লিখি না, এটা অন্য কালার দিই। সো পজিটিভ I1 প্রবেশ করছে এই পাশ দিয়ে, নেগেটিভ I3 প্রবেশ করছে এই পাশ দিয়ে। যেহেতু আমাদের আমরা I1 হচ্ছে এইদিকে, বাঁ দিক থেকে ডান দিকে I1 যাচ্ছে, তাই I3 এর ডিরেকশন যেটা ডান দিক থেকে বাঁ দিকে সেটা আমাদের জন্য উল্টা। সো আমরা মেশ 1কে প্রায়োরিটাইজ করে ইকুয়েশনের এতটুকু লিখলাম, যেখানে I1-এর ডিরেকশন আমরা যেদিকে যাচ্ছি, আমাদের মেশটা যেদিকে যাচ্ছে সেই দিকেই আছে। তবে I3 যেটা আছে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটির ডিরেকশন আমাদের চিন্তা করে রাখা মেশের চাইতে ডিফারেন্ট দিকে ফ্লো হচ্ছে I3 ইলেকট্রিসিটিটা, তাই আমরা এখানে মাইনাস I3 লিখেছি। কিন্তু যখন কেবলমাত্র V0 বের করতে যাব, কেবলমাত্র V0 বের করতে যাব, তখন কিন্তু কোয়েশ্চেন আমাদেরকে খুব স্ট্রিক্টলি বলে দিয়েছে V0-এর ক্ষেত্রে ইলেকট্রিসিটি কোন দিক থেকে ফ্লো হচ্ছে। V0-এর ইলেকট্রিসিটি সেটা যাই হোক, ইলেকট্রিসিটির নাম যাই হোক, V0-এর ইলেকট্রিসিটি ডান দিক থেকে বাঁ দিকে ফ্লো করছে। এখানে আমি একটু স্পষ্ট করে লিখেছি।
ভি নটের ইলেকট্রিসিটি যেটা এখানে ইয়েলো কালারের, ইয়েলো ইলেকট্রিসিটি যেটা, সেটা ডান দিক থেকে বাঁ দিকে ফ্লো করছে। এই ফ্লো করার কারণে প্যাসিভ সাইন কনভেনশন অনুসারে আমরা এই রেজিস্ট্যান্সের ডান সাইডটাকে পজিটিভ ধরেছি। এখন ডান সাইড থেকে আমাদের কোন ইলেকট্রিসিটিটা প্রবেশ করতেছে? I3, রাইট? I3। অ্যাকচুয়ালি আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি। ডান দিক থেকে আমাদের I3 ইলেকট্রিসিটিটা প্রবেশ করছে, বাঁ দিক থেকে I1 ইলেকট্রিসিটি ফ্লো করছে। দ্যাট মিনস I1 ইলেকট্রিসিটি, আরে I1 এর যে ভ্যালুটা সেটা I3 এর তুলনায় ছোট হবে, তাই আমরা I1টাকে মাইনাস করেছি। তো অ্যাকচুয়ালি সূত্রটা হতো এরকম, এখানে যদি I3 I1 এগুলো যদি এক্সিস্ট না করতো, ইয়েলো কালার যে ইলেকট্রিসিটিটা সেটাকে যদি আমরা আমরা কী বলে ইয়েলো কালার আই দিয়ে মেনশন করি, আমাদের ইকুয়েশনটা দেখতে এরকম হতো যে ভি নট যেটা, সেটা ভ্যালুটা হয়তো 5 কিলো ওম, এটার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে আই কারেন্ট। আই কারেন্টটা ফ্লো হওয়ার মধ্যে আই কারেন্টটা যেহেতু দুইটা কারেন্টের ডিরেকশনের সাম, যেখানে I3টা বড় I1টা ছোট, তাই I3 থেকে I1টা মাইনাস করা হয়েছে। মাইনাস করে ভি নটের ভ্যালুটা আমরা ডিক্লেয়ার করেছি, বলছি যে এটা হচ্ছে ভি নট। কিন্তু যখন আমরা মেশের মধ্যে যখন আমরা সুপার মেশের মধ্যে যখন আমরা ভ্যালুটা ইনপুট দিচ্ছিলাম, যেহেতু আমরা সুপার মেশকে নিয়ে কাজ করছি, সুপার মেশকে আমরা প্রায়োরিটি দিয়েছি, এবং প্রায়োরিটি দিয়ে যখন আমাদের লুপটা ঘুরছিল 5 কিলো ওম এই রেজিস্টারের মধ্যে দিয়ে I1 এর ডিরেকশনটাকে ধরে আমরা কাজ করেছি। সেখানে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট করে নাই সুপার মেশের মধ্যে। যেহেতু এখানে দুইটা কারেন্ট ফ্লো হচ্ছে, একটা কারেন্ট I1, একটা কারেন্ট I3, এই দুটোর মাইনাস করার পরে ভ্যালুটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বড় ছোট কোনটা বড় কোনটা ছোট সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে মাইনাস করার পরে। বাট আমাদের এই এক্সাম্পলটার মধ্যে এটা সুপার মেশ ছিল না, অ্যান্ড এটার মধ্যে দিয়ে, এবং সুপার মেশ যদি নাও হয় তবু এই যে ভোল্টেজটা আছে বা এই যে রেজিস্টরটা আছে, এটার মধ্যে দিয়ে একটা ইলেকট্রিসিটি ফ্লো করতেছে, এবং সেই একটা ইলেকট্রিসিটি হচ্ছে আমাদের I4। সো আমরা জানি I4 ফ্লো করছে, আমরা ধরে নিয়েছিলাম I4 এর ডিরেকশন বাঁ দিক থেকে ডান দিকে, বাট কোয়েশ্চেন আমাদের বলে দিল এখানে একটা পজিটিভ সাইন আছে। দ্যাট মিনস কোয়েশ্চেন আমাদের বলে দিচ্ছে অ্যাকচুয়াল কারেন্টটা ডান দিক থেকে বাঁ দিকে ফ্লো হচ্ছে। যেহেতু আমাদের কনসিডার করার মতো আর কোনো কারেন্ট এখানে নাই, সো আমরা ধরে নিলাম তাহলে সেই কারেন্ট I4ই হবে, এবং I4 এর আগে আমরা জাস্ট একটা মাইনাস সাইন বসাই দিলাম, যেহেতু আমাদের ইনিশিয়ালি কল্পনা করে নেওয়া বা অ্যাজিউম করে নেওয়া I4 এর চাইতে কোয়েশ্চেনের বলে দেওয়া I4 এর ডিরেকশনটা বা ইলেকট্রিসিটির ডিরেকশনটা ডিফারেন্ট বোঝা যাচ্ছে। সেখান থেকে আমরা ডিরেকশন চেঞ্জ করার জন্য মাইনাস বসানোর কারণে আমাদের ফর্মুলাতে একটা মাইনাস চলে এসেছে। এটা বুঝতে আমার অ্যাকচুয়ালি অনেক সময় লাগলো। সাচ সেম, আমি আগামীকাল এক্সামের আগে এটা দেখতেছি। আই হোপ আমি বুঝাইতে পারছি, আমি যেটা রিয়ালাইজ করছি এটা আমি বুঝাইতে পারছি আশা করি। মেইন ব্যাপারটা হচ্ছে রেজিস্টারের মধ্যে দিয়ে রেজিস্টারের অ্যাকচুয়াল প্লাস মাইনাস সাইন তো আর হয় না। প্লাস মাইনাস সাইনটা হচ্ছে প্যাসিভ সাইন কনভেনশন অনুসারে দেওয়া হয়। তো যখন আমরা মেশ ওয়ান নিয়ে কাজ করব, তখন যেরকম মেশ ওয়ানের ভিত্তিতে আমরা রেজিস্টরের সাইনকে প্রায়োরিটাইজ করব, তেমনি আবার মেশ টুকে নিয়ে কাজ করার সময় মেশ টু অনুযায়ী রেজিস্টরের সাইনকে প্রায়োরিটাইজ করব। সুপার মেশের ক্ষেত্রে যেহেতু আমরা এই যে নিচের মেশটাকে নিয়ে কাজ করতেছিলাম বা সুপার মেশকে, সেই জন্য আমরা সুপার মেশের ডিরেকশনগুলোকে প্রায়োরিটি দিয়েছি। I1 থেকে I3 মাইনাস হয়েছে সুপার মেশের ডিরেকশন অনুসারে। এখানে হ্যাঁ, আর এখানে হচ্ছে যেহেতু ইলেকট্রিসিটি ছিলই একটা, সো এই একটা ইলেকট্রিসিটি প্রায়োরিটি পেয়েছে, তবে দেখা গেল আমাদের এখানে সাইনটা ডিফারেন্ট হওয়ার কারণে আমরা আমাদের কারেন্টের ডিরেকশনটা ডিফারেন্ট সেটা হিসাব করে নিয়েছি, কনসিডার করেছি বলা যায়। বাট পিওরলি যখন ভি নটের ভ্যালুটা বের করতে বলতেছি এখানে, যেমন এখানে লেখা হয়েছে ভি নটের ভ্যালুটা, তখন আমরা ভি নটের সাইনটাকে প্রায়োরিটি দিয়েছি। ভি নট পজিটিভ যে সাইডটা পজিটিভ, সেখান থেকে ভি নটের ইলেকট্রিসিটি এন্টার করতেছে। সো
এন্টার করতেছে হচ্ছে i3 দিয়ে। i3টা নিশ্চয়ই বড় হবে এবং i1টা তাহলে ছোট হবে। অ্যান্ড এটার সাথে আমরা হচ্ছে রেজিস্টারটা গুণ করে দিয়েছি। দ্যাটস ইট।